আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলে দিলেন। অসংখ্য উটের পাল তার ওই যে লোক চড়াইতেছে, অসংখ্য উটের পালকে সে একেবারে নিমিষে ধ্বংস করে দিল। আর আল্লাহ তাআলার কাছে আসিয়া বলতেছে, দয়ার মালিক ও আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার আইয়ুবের সম্পদ ধ্বংস করে দিয়েছি। আইয়ুবের কর্মচারী আসিয়া বলতেছে, আইয়ুব আপনার উটগুলা সবগুলা মরে গেল। বলে আলহামদুলিল্লাহ। বলে কেন আলহামদুলিল্লাহ পড়লেন? বলে আলহামদুলিল্লাহ পড়ার একমাত্র কারণ যে আল্লাহ সম্পদ দিয়েছে, যে আল্লাহ উট দিয়েছে, সে আল্লাহ নিয়ে গেছে, ঠিক কিনা? ইবলিসের মাথা আবার গরম, কিরে আমি সব ধ্বংস করে দিলাম, তারপর কেন আলহামদুলিল্লাহ পড়লো? বলে না না আইয়ুব তারপর ক্ষান্ত নয়, আইয়ুবের বেড়ার দল আছে, সবগুলাকে ধ্বংস করে দিতে হবে। সবগুলা নিমিষে শেষ করে দিল। বেড়ার ওই যে বকরি চড়ানোওয়ালা আসিয়া বলতেছে, আইয়ুব আপনার বেড়াগুলা সব শেষ। বলে সবগুলা জমিনে মারা গেল। এরা মুসলমান ইমানদার আইয়ুব ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ। বলে ওই শয়তানের কানে আওয়াজ পৌঁছে গেল। শয়তান ডাক দিয়ে কয়, কি আবার আলহামদুলিল্লাহ কেন পড়লো? আমি তার বেড়া দুম্বা সব শেষ করে দিলাম, তারপরে তো সে আলহামদুলিল্লাহ বলল, নিশ্চিত কোনো কিন্তু আছে? এরা মুসলমান ইমানদার বলে না আরো ক্ষতি করতে হবে। বলে কেমন ক্ষতি? বলে সম্পদের অভাব নাই, সবগুলা সম্পদকে জ্বালাইয়া পুড়াইয়া দিল। সমস্ত কৃষকেরা আসি আইয়ুবের কাছে বসে রইল। ও আইয়ুব তাকাইয়া দেখো, সমস্ত সম্পদ ধ্বংস করে দিল। বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, যে আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো কিছু করার নাই। আবার যখন আলহামদুলিল্লাহ পড়লেন, শয়তানের গা একেবারে জ্বলে উঠলো। কেন রে আলহামদুলিল্লাহ আবার পড়লেন? আমি যত চেষ্টা করি তত আত্মাকে তার প্রভু আল্লাহর থেকে পার করতে পারি না। এরে মুসলমান ইমানদার, আবার শয়তানের মাথা খারাপ। এবার তার মুফাসসিরে কেরাম বলেন সন্তানগুলাকে সে মেরে ফেলল। এক দুইটা সন্তান নয়, 7টা ফ্যামিলির মধ্যে 14টা সন্তান ছিল, 14টা ছেলে। ওই ছেলেগুলাকে দুনিয়া থেকে নিঃস্ব করে দিল। এরা মুসলমান ইমানদার আইয়ুবের কানে আবার আওয়াজ পৌঁছে গেল, ও আইয়ুব আপনার সমস্ত সন্তানগুলা দুনিয়ার জমিন থেকে বিদায়। আলহামদুলিল্লাহ। আবার তো শয়তানের শরীর গরম হয়ে গেল। কেন রে বারবার আলহামদুলিল্লাহ পড়তেছে? এরে মুসলমান ইমানদার আইয়ুব আলাইহিস সালাম কয় সবগুলা সম্পদ নিয়ে গেল। কৃষকেরা যখন আসলো বলে সব সম্পদ নিয়ে গেল। বলে সমস্যা নাই, 3 বছরের ধান বা খোরাক আমাদের ব্যবস্থা। এরে মুসলমান ওই শয়তান আবার কি করলো? সবগুলা সম্পদগুলাকে, ধানের গোলাগুলাকে সবগুলাকে একেবারে জ্বালাইয়া দিল। এরা মুসলমান ইমানদার আইয়ুবের সব সম্পদ শেষ, বেড়াও শেষ, দুম্বাও শেষ, ওটের পালও শেষ, এর সম্পদও শেষ। 3 বছরের খোরাক ছিল সবগুলা শেষ, 14টা ছেলে ছিল সবগুলা শেষ। তারপরেও আইয়ুবকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারে না। শয়তানের মাথা খারাপ হয়ে গেল, সব শেষ করে দিলাম, আর মাত্র সে আইয়ুব আছে। আইয়ুবকেও দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব। আইয়ুবের 4টা স্ত্রী। বলে আইয়ুবকে ধ্বংস করতে হলে শয়তানে একটু হাওয়া আইয়ুবের গায়ে লাগাইয়া দিল। সাথে সাথে আইয়ুবের গায়ের মধ্যে বড় বড় পিছে উঠে গেল। এরা মুসলমান ইমানদার শুধু পিছে উঠলো তা নয়, আইয়ুবের গায়ের মধ্যে একেবারে পছন্দ ধরে গেল, পা থেকে একেবারে সারা বডি আস্তে 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 পৌঁছতে আইয়ুব আলাইহিস সালামের সারা গা একেবারে পৌঁছে গেল। এরা মুসলমান ইমানদার এলাকার সমস্ত মানুষ আইয়ুবের দরবারে হাজির। আইয়ুবকে ডাক দিয়ে কয়, আইয়ুব হয়তোবা তুমি এই গ্রামে থাকবা, নয়তোবা আমরা থাকবো, হয়তোবা তুমি গ্রাম ছেড়ে চলে যাও, নয়তোবা আমরা যাব। আইয়ুব ডাক দিয়ে কয়, না না, আমি একজন গ্রাম ছেড়ে চলে যাই, আপনারা সবাই গ্রামে বসবাস করেন। এরে মুসলমান ইমানদার আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর
পছন্দ ধরে যাওয়ার কারণে তিনজন স্ত্রী চলে গেল। একেবারে সর্বশেষ স্ত্রী রহিমা, ওই স্ত্রীটা হয়ে গেল। এরা মুসলমান ইমানদার, আইয়ুব আলাইহিস সালাম শুধু একজন আর স্ত্রী একজন। কোন খাবারের ব্যবস্থা নাই, কোন কিছুর ব্যবস্থা নাই, ধন সম্পদ নাই, ছেলে মেয়েও নাই। স্ত্রী তিনজন চলে গেল, আর মাত্র একজন স্ত্রী বিবি রহিমা, ওই তার স্বামীকে বারবার দেখতেছে, স্বামীর খেদমতে হাজির। এর মুসলমান গ্রামের মানুষ পর্যন্ত আইয়ুবকে গ্রাম থেকে তাড়াইয়া দিল। ওই যে একবারে দূরে একটা জঙ্গলে আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা তাফসীরের ভিতরে লেখেন গামছা বেঁধে কাঁধে করে জঙ্গলে নিয়ে গেলেন। এরা মুসলমান ইমানদার, সারা গ্রাম পর্যন্ত বন্ধ হয়ে গেল। এই গ্রাম ত্যাগ করে যখন ময়দান ছেড়ে যখন একেবারে গভীর জঙ্গলে চলে গেল, বিবি রহিমা তো একেবারে অসহায়, স্বামী আইয়ুবকে কি খাওয়াবে? এর মুসলমান এখন সে প্রতিজ্ঞা করল, আমি মানুষের বাড়িতে যাইয়া কাজ কর্ম করে 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 আইয়ুবের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। এরে মুসলমান ইমানদার, আইয়ুবের জন্য খাবারের ব্যবস্থা। ওই যে রহিমা টেনশনে পড়ে গেলেন, মানুষের বাড়িতে যাইয়া কাজ করে 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 আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবারের ব্যবস্থা করে। ইবলিসের মাথা খারাপ হয়ে গেল, এই গ্রাম থেকে তাড়াইলেন। ওই অদূর জঙ্গলে চলে যাওয়ার পর ওই ইবলিস সেখানে পৌঁছে গেল, মানুষের বাড়িতে যাইয়া বলে, তোমাদের বাড়িতে যে একটা মহিলা কাজ করে সে কে জানোনি? বলে না না জানি না। বলে সে হলো আইয়ুবের স্ত্রী। এরা মুসলমান ইমানদার, শয়তান সেখানেও প্যাঁচ লাগাইছে। শয়তানের কাজ হলো শুধু প্যাঁচ লাগানো, ঠিক কি না? কথা কন না, শয়তানের কাজ কি লাগানো? দেখবেন যে আমাদের এলাকা তো কিছু মহিলা আছে এখানে প্যাঁচ, এখানে এখানে প্যাঁচ, এখানে কিছু যুবক আছে এখানে প্যাঁচ, এখানে কিছু বৃদ্ধ আছে এখানে প্যাঁচ, এখানে লাগাই কি লাগাই না? কথা কয় না, লাগাই কি লাগাই না? ওই শয়তান ওই গ্রামে যাইয়া ও সবার বাড়িতে যায়, বলে যে মহিলা যে আসছে মহিলাটাকে জানো? বলে না। বলে সে হলো আইয়ুবের স্ত্রী। বলে আইয়ুবের স্ত্রী হইলে কি হয়েছে? বলে আইয়ুব কি রোগে আক্রান্ত জানো নি? বলে এমন একটা রোগে আক্রান্ত তাকে ওই গ্রাম থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, গ্রাম ত্যাগ করে এই জঙ্গলে এসেছে, যার গায়ের মধ্যে পছন্দ ধরে গেছে, এটা হলো তার স্ত্রী। এই রোগটা তো তোমাদের ঘরেও আসতে পারে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম তো জঙ্গলে শুয়ে আছে। বিবি রহিমা যখন কাজ কর্ম করতে গেলেন আর কাজ কর্মে লয় না, বলে না না, তোমাকে তো কাজ কর্ম দেওয়া যাবে না, তোমার স্বামী অসুস্থ, এমন রোগে আক্রান্ত যেই রোগে আমাদেরকে আক্রমণ করবে, তুমি আগামী কাল থেকে আমাদের বাড়িতে আসতে পারবে না, আসবেও না। এর মুসলমান বিবি রহিমা টেনশনে পড়ে গেলেন, কিভাবে স্বামী আইয়ুবকে আমি খাওয়াবো? এরা মুসলমান ইমানদার, তাফসীরের কিতাবের ভিতরে রাখেন, বিবি রহিমা মাথার চুল অর্ধেক কেটে সুন্দর করে বাজারে বিক্রি করে দিয়েছে। ওই সময় বাজারে চুল বিক্রি হইতো। এরা মুসলমান ইমানদার, বিবি রহিমা সুন্দর করে চুলগুলো কেটে সুন্দর করে বাজারে বিক্রি করে আইয়ুবের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এই দিক দিয়ে শয়তান আইয়ুবের কাছে আসিয়া হাজির। আইয়ুবকে ডাক দিয়া কয়, আইয়ুব, তোমার কাছে যে মহিলা আছে, তোমার মহিলা তো মানুষের বাড়িতে কাজ করে, এমন একটা অঘটন ঘটাইয়া দিছে। বলে তার প্রমাণ কি? বলে প্রমাণ হলো তখনকার আমলে যদি মানুষ যদি কোনো অপকর্মে লিপ্ত হইতো, মাথার চুল ছেঁচে তাকে ছেড়ে দেওয়া হইতো, ঠিক কিনা? আইয়ুবকে ডাক দিয়া কয়, আইয়ুব, তোমার স্ত্রীর চরিত্র খারাপ। ওই যে অমুক বাড়িতে অমুক গ্রামে কাজ করতে যাওয়ার পর সে এমন কাজে জড়িত হয়েছে, এই জন্য তার মাথার চুল গুলাকে ছেঁচে দিয়েছে। বলে তুমি তোমার স্ত্রী বাড়িতে আসলে দেখিও। যখন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন বাড়িতে আসলেন রহিমা, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আমার বিবি, এরে আমার বিবি, তুমি কোথায় অপকর্ম করছো? বলে না না,
স্বামী আমার, আমি কোথাও অপকর্ম করি নাই। বলে প্রমাণ আছে? বলে কি প্রমাণ? দেখা দাও। বলে মাথার কাপড় সরাও। মাথার কাপড় সরানোর সাথে সাথে বলে তোমার চুল কই? বলে স্বামী আমার, ওই যে গ্রামে যাওয়ার পর কেউ আমাকে কাজ কর্ম নেই না। বলে তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামী যে রোগে আক্রান্ত, এই রোগ আমাদের গ্রামে বিস্তার করবে। আজ থেকে গ্রামে আসিও না। আমি তো ওই গ্রামে যাইতে পারি না, এই জন্য আমি তো একবারে নিঃস্ব। আমি রহিনা, আমার স্বামী আইয়ুব তোমার জন্য খাবারের ব্যবস্থা করব কোথায় থেকে? এই জন্য মাথার চুলগুলা গেছে বাজারে বিক্রি করে দিয়েছি, তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। এরে মুসলমান ইমানদার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা যখন ঘটনাটা খুলে বললেন, আইয়ুব বিশ্বাস করল। তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারে নাই। এই কথা শোনার পর আবার তো ইবলিসের মাথা খারাপ, এত বড় পেশ লাগাইলাম, তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারি না। এখন কি করতে হবে? বলে তার একমাত্র জিহ্বাটুকু আছে, ওই জিহ্বাটাকে আমার আল্লাহ থেকে তাকে বঞ্চিত করার জন্য জিহ্বাটাকে হচ্ছে পছন্দ ধরানোর চেষ্টা করতেছে। এরে মুসলমান ইমানদার, মানুষের সারা দেহ যদি পচেও যায়, একমাত্র আল্লাহকে ডাকার জন্য কি প্রয়োজন? কথা কয় না, কি প্রয়োজন? একমাত্র জিহ্বা। মানুষ অন্তরার জিহ্বা নাড়াইয়া আল্লাহকে স্মরণ করে কি করে না? আমার আইয়ুবের সব কিছু শেষ, আইয়ুবের সব কিছু শেষ হওয়ার পরে শুধু জিহ্বা আছে। শয়তানের মাথা খারাপ, বলে জিহ্বাটুকু আমি পছন্দ করাইয়া দিব। যখন জিহ্বাটুকু পছন্দ করাইয়া দেওয়ার সময় হয়ে গেল, একটা পোকা যখন জিহ্বাটাকে যখন একটু কামড়াইতেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান বন্ধ করলেন, শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। কারণ হলো, বলে তুমি কেন এখানে জবান বন্ধ করলা? বলেন এটাও তো আমার আল্লাহর একটা মাখলুকাত, এই জন্য জিহ্বা বন্ধ করলাম। সুবহানাল্লাহ। মুখটাকে আমি একটু সুযোগ করে দিয়েছি, এটাও তো আল্লাহর মাখলুকাত, এই জন্য তো আমি জিহ্বাটুকু নড়ানো বন্ধ করে দিলাম, পোকা তার স্বাদটা সে যেন গ্রহণ করতে পারে। আমার আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে ডাক দিয়া কয়, দয়ার মালিক, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব শেষ করে দিলেন, আমি আপনার ইবাদত থেকে বঞ্চিত হই না। আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি হলেন একমাত্র আমার মালিক, আপনি রিজিক দাতা, আপনি আমার হায়াত দাতা, আপনি আমার মওত দাতা। এরে মুসলমান ইমানদার, আইয়ুব আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, হাতের তালু, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সবগুলা তুমি একেবারে পচাইয়া দিয়েছ, তারপরও তোমাকে আমি স্মরণ থেকে গাফেল হয় নাই। ও দয়ার মালিক, যে জিহ্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করি, ওই জিহ্বাটুকু যদি পছন্দ করে দাও, তাহলে তো আমি আর আপনাকে ডাকতে পারবো না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল, চলিয়া যাও, আইয়ুবের কাছে যাও, আইয়ুবকে ডাক দিয়ে পাও, বলে আমার আল্লাহ তোমার উপর খুশি আর রাজি হয়ে গেল। এ মুসলমান, তাফসীরের কিতাবের ভিতরে কেউ লেখেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ দিলেন, যাও ওই আইয়ুবের পায়ের আঙ্গুল দ্বারা যদি মাটিটাকে একটু আঘাত করে, ওইখান থেকে পানি বের হবে। আবার কেউ বলেন না না, বলে তার থেকে একটু সামনে কূপ আছে। এই দুইটা riwayat এসেছে। এরা মুসলমান ইমানদার, বলে যাই যদি সেই কূপের মধ্যে গোসল করে, আমি আল্লাহ তাকে পরিবর্তন করে দিব। আমার আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাইয়া যখন আইয়ুবকে ডাক দিয়া কয়, ও আইয়ুব, তোমার সব কিছু আমার আল্লাহ শেষ করে দিয়েছেন। জিহ্বাটুকু যখন পছন্দ ধরার সময় হয়ে গেল, আমার আল্লাহ তাআলাকে তুমি ডাক দিয়েছো, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে, আমার আল্লাহ তোমার উপর রাজি আর খুশি। যাও 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 যাও, সামনে যাই পুকুরে গোসল করে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা সামনে নাই, রহিমা কাজ কর্ম করতে গিয়েছে। আইয়ুব সুন্দর করে গোসল করে নিল। আমার আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ গোসল করার পর
নওজোয়ান যুবক বানিয়ে দিল। আইয়ুব আগের যে আইয়ুব ছিল এখন আর সে আইয়ুব নাই। আইয়ুবের চেহারা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন। ওই যে বিবি রহিমা আসার পর দেখতেছে একটা যুবক দাঁড়ায় রইল। বলে তুমি কে? বলে আমি হলাম তোমার স্বামী আইয়ুব। বলে না না, আমার আইয়ুব তেমন না। বলে কেমন ছিল? বলে সে তো অসুস্থ, একবারে পচে গলে গিয়েছে। বলে আমার কুদরত আল্লাহর কুদরত, আমার আল্লাহর কুদরতের কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমি আইয়ুবকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত কো দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুই মেরা নিগাহদার। আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন কি দেয় না? কথা কয় কুদরত কার? যদি বান্দা তোমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকো, যত শিড়র আসুক না কেন, যত ভূমিকম্প আসুক না কেন, আল্লাহর ইবাদত থেকে যদি বঞ্চিত না হও, ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলা। আমার আল্লাহ তাআলা কয় একমাত্র ঈমান আর 2 নাম্বার নেক আমল করো। নেক আমল যদি করো আমার আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবেন, ঠিক কিনা? যত হামলা মামলা মুকদ্দমা আসুক না কেন, যতই কিছু আসুক না কেন, আমার আল্লাহ বাঁচাইয়া দিবেন। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার হায়াতের ব্যবস্থা করেছি। তোমরা যদি বলো আমাদের রব একমাত্র আল্লাহ, কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তোমরা যদি বলো আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যদি ইস্তেকামত থাকে, এই কথার উপর যদি তোমরা অটল থাকো, আল্লাহ তাআলা কয় সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ আসমান থেকে মালাইকা ফেরেশতাদেরকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, ও বান্দা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, পেরেশানও নাই। আমার আল্লাহ তাআলা কয় ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ কয় তোমাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। আরে মুসলমান ইমানদার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও মুসলমান তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশনও নাই, তবে শর্ত হলো তোমরা যদি বলো একমাত্র আমাদের রব কি? কথা কয় না? তোমরা যদি বলো আমাদের রব এক, আমরা যদি বলি আমাদের রব আল্লাহ, একজন আল্লাহ, আর কোনো ইলাহ নাই, একজন আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ও মুসলমান, দুনিয়ার জমিনের দিকে তাকাইলে দেখা যায় কত আউলার ফাউলার বাউলেরা বলে যদি আল্লাহ একজন না হইতো, যদি আল্লাহ 30-40 জন হইতো মন মর্যাদা বেড়ে যাইতো। বলে কেমন মর্যাদা? বলে 30 জনের মধ্যে তো একজন শ্রেষ্ঠ থাকে। নাউজুবিল্লাহ। বাউল কয় যদি আল্লাহ 30 জন না 40 জন হইতো, তার মধ্যে একজন হইতো। ও মুসলমান, ডাক দিয়ে কোন যদি আল্লাহ 40 জন হইতো, 40 জনের মত কয়টা হইতো? কথা কয় না? 40 জনের 40 মত। কেউ বলতো এখন সূর্য দাও, কেউ বলতো না না চন্দ্র দাও, কেউ বলতো না না এখন রাত দাও, কেউ বলতো না এখন দিন দাও, কেউ বলতো রোজা দাও, কেউ বলতো না কুরবান দাও, কেউ বলতো না না এখন শিরর দাও, কেউ বলতো না বর্ষা দাও, কেউ বলতো না বৃষ্টি দাও। এর মুসলমান ফেসলেক ধরি। এখন আমার আল্লাহ চাই, আমার আল্লাহ যা চাই তা হয়, বলে রাত রাত হয়। আমার আল্লাহ দিন চাই দিন হয়, আমার আল্লাহ মানুষের ভালো চাই ভালো হয়। যদি 40 জন আল্লাহ হইতো, বলেন তো দেখি আমাদের অবস্থা কেমন হইতো? হালুয়া 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 ডালিয়া সাইডে 14 রকমের জিনিস দিয়ে কি বানায়? খিচুড়ি আর হালুয়া বানায়নি? খিচুড়ি হয়ে যেত আমাদের অবস্থা। আর ঘেঁষাঘেঁষি আর মারামারি। কেউ বলতাম না এখন রাতের দরকার, আমার আল্লাহ আমাকে রাত দিছে, তুমি বলতা না তোমার আল্লাহ তোমাকে দিন দিছে। এভাবে ব্যাপার লাগতো কি লাগতো না? নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন।
আমার আলোচনা শেষ পর্যায়ে হুজুর চলে আসছে, ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দিতেছি। তাহলে আমাদের রব কয়জন? একজন, দুইজন, পাঁচজনের দরকার নাই, একমাত্র রব আমার আল্লাহ। যে আউলার পাউল বলল আল্লাহ এতজনের দরকার, আমরা তার বিচার কঠিন থেকে কঠিন বিচার চাই, কারণ আল্লাহ বলল আমি আল্লাহ এক, আমার চেয়ে আর কেউ দুনিয়াতে নাই, ঠিক কিনা? এই জন্যই আমরা একমাত্র আল্লাহর বান্দা, সর্বপ্রথম ঈমান আনবো, 2 নাম্বার হলো আমরা নেক আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বপ্রথম ঈমান এনে 2 নাম্বার নেক আমল করে করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার